গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও আগে থেকে অনেকটা ভালো আছি। তো এখন ঘড়ি কাটার বাজে ওই 7:30 থেকে 7:45। তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, এবার আমার কাজকর্মের পালা। তোমাদেরকে সকলকে সাথে নিয়ে আমার নতুন আরও একটি ব্লগ, নতুন আরও একটি সকাল তোমাদের সাথেই শুরু করলাম। আর এখন আমি কিছুদিন যাবৎ ফুল তুলতে যাচ্ছি না, কারণ বাবা ভোরবেলায় উঠে স্নান করে ফুলগুলো তুলে নেয়, তাই আমার আর তোলা হয় না। দেখো, মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় তো আসবেই, এটা নিয়েই তো জীবন। কিন্তু আমাদের এই সময়টা, আমাদের এই প্রেগনেন্সি চলাকালীন যে সময়টা আছে, এটা হচ্ছে মোক্ষম সময় মানুষ চেনার একটা। তুমি যতই ভালো কাজ করবে, ভালো কথা বলবে, ভালো ব্যবহার করবে, কিন্তু দিনের শেষে যদি তুমি একটা কাজ ভুল করে বসো, দেখবে সেই কথাটাই সর্বদা বলতেই থাকবে যে এই কাজটা ভুল হয়েছে। তো কী আর করা যাবে, আমাদের মেয়েদের তো এটাই জীবন, মানিয়ে নিতে আর মানিয়ে চলতেই পুরোটা সময় চলে যায়। তো সকালবেলা হচ্ছে যে গতকাল যে কাচাকুচি ছিল, সেগুলো তো ভালোভাবে বিকালবেলা শুকায়নি, সেগুলো তুলে ঘরের মধ্যে দিয়েছিলাম। তো ওইগুলোই সকালবেলা শুকিয়ে গিয়েছিল বলে গুছিয়ে রাখলাম। বিছানা চাদরটা আছে না, একটা তো এখন পেতেছি, এটা এখন পাতবো না, এটা তোলা থাকবে। তো এই প্লাস্টিকের মধ্যে রাখছি, তার কারণ হচ্ছে এখন হচ্ছে ট্যাঙ্কটা খুলবো না। আর যদি আলনাতেও রাখি তাহলে হচ্ছে এই ধুলো বালিতে নোংরা হয়ে যাবে, সেই কারণেই এর মধ্যে মানে প্যাকিং করে রেখে দিচ্ছি, যাতে না ধুলো ময়লাটা কি পড়ে। আর এখন কি বলো তো, আমার খুব খারাপ লাগে, আমি নিজে কিছু করতে পারি না। আর হচ্ছে নয় বর করে দেয়, নয়তো শাশুড়ি মা করে দেয়, কিন্তু আমার নিজস্ব একটা খারাপ লাগে। অনেক জামা কাপড় পরে তো, ধরো তাদেরও কাজকর্ম রয়েছে, সে কারণে আমার নিজে থেকেই আমার খুব খারাপ লাগে। আর কি বলো তো, মানে সংসারে থাকতে গেলে তো টুকটাক খুঁটিনাটি এটা ওটা হতেই থাকে, এটাই তো সংসারে নিয়ম। কিন্তু আমাদের আগের সময় যেগুলো হয় আর কি, আমরা 5 দিন 7 দিন পরে সেই কথাগুলো ভুলে যাই, আবারও নিজের মতো চলতে থাকি। কিন্তু আমাদের এই প্রেগনেন্সি চলাকালীন পুরো 9 মাস 10 মাস যদি কোনো রকম কেউ কোনো আঘাত দেয় না, খুব মনে থাকে ব্যাপারটা, মানে খুবই খারাপ লাগে আর কি। এই সময়টাতেই সবাই চেষ্টা করে যাতে সেই মানুষটা ভালো থাকুক, সুস্থ থাকুক, কারণ এই সময়টা অনেকটা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে চলতে হয়, নয়তো বাচ্চার উপরে প্রভাব পড়ে। কিন্তু কিছু মানুষ আছে যে এই কথাটা বোঝেই না, মানে আগেকার মানুষ তো, ওরা ভাবে যে বাচ্চা কি আর কারোর হয় না, বাচ্চা কি আমরা কি মা হইনি, আমরা কি জানি না, আমরা কি কাজকর্ম করি না এই সময়। মানে ওরা বোঝেই না যে আগের যুগ আর এখনের যুগের মধ্যে অনেকটা পার্থক্য এসে গেছে, মানে আগের মতো এখন কোনো কিছুই নেই। যাই হোক, এসব কথা আর ভেবে লাভ নেই, এভাবেই এখন আমাদেরকে সবাইকেই চলতে হবে, ওদেরকে বুঝিয়েও তো লাভ নেই, ওরা ভাবে যে আগেকার মতো এখনই সব কিছু রয়েছে। তো তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছা হয়েছে যে তালের পরোটা খাবে, আর বাড়ি থেকে আমাকে বলছে যে আমি নাকি এখন তালের পরোটা খেতে পারবো না, তালের কোনো জিনিস আমি নাকি এখন খেতে পারবো না, বাচ্চা যতক্ষণ না কথা বলে ততক্ষণ নাকি আমি তালের জিনিস খেতে পারবো না। কিন্তু তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে হয়েছে খুব, ওই মানুষটার ইচ্ছা হয়েছে, আর আমি সেই ইচ্ছেটা পূরণ যদি না করতে পারি, যেহেতু সব কিছু জোগাড় রয়েছে বাড়িতে, তো ছিল কয়েকটা তাল, তার মধ্যে সবকটাই আঁটির জন্য ফেলে দিয়েছে, কারণ ভেবেছে যে আমি খাবো না সবাই খাবে। তো একটা তাল রেখেছিল, তো ওটাকে দিয়েই বললাম তাহলে ওর ইচ্ছাটা পূরণ করে দিই, ওটা দিয়েই ওকে পরোটা করে দিই, যে কটা হয় আর কি, সবাই একটা দুটো করে খেয়ে নেবে, যেহেতু আমি খেতে পারবো না। তো আমরা না বাড়িতে তাল ছড়তাম, সেই মা ঠাকুমাদের দেখেছি ঝুড়ির মধ্যে নিয়ে তালটাকে ছড়তো। এই বাড়িতে ঝুড়ি সেরকম নেই পরিষ্কার আর কি, বা নতুন নেই, নতুন হলে খুব ভালো ছড়া হয় তালটা। তো এখানে যে ওই ছোলাটা ছিল না, ঘষা হয়, ওই পেঁয়াজ রসুন ওইটাই নিয়ে
তালটাকে ঘষলাম। অনেকটা সময় লাগে কিন্তু খুব ভালোভাবে মিহিভাবে ঘষে। আর আমি একটা নেট পেতে রেখেছিলাম যাতে যে তালের যে শাঁসগুলোর মধ্যে যে একটা ছোবড়া মতো থাকে না, ওটা যাতে না আসে। ওটা থাকলে মুখের মধ্যে লাগে, ওটা খেতে ভালো লাগে না। তারপর তালের যে পাল্পটা ছিল ওটা ভালো করে বার করে ছেঁকে ওটাকে এখন ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু এখন বানাবো না। তোমাদের দাদাভাই তো আসবে বিকালে, ওটা রাত্রির দিকে বানাবো, ওই খেয়েই ও শুয়ে পড়বে। তো আমাদের পাশের বাড়িরই একজন, তাদের গাছে হচ্ছে চাল কুমড়ো হয়েছিল, তো আমাদের দিয়েছিল একটা, কিন্তু চাল কুমড়োটা এতটা বড় হয়ে গেছে আর একটু পাকা টাইপের মতো হয়ে গেছে, তো সেই জন্য মা বলে এটা দিয়ে আর কোনো তরকারি ভালো লাগবে না, তো এটাকে দিয়ে হচ্ছে বড়া করে। বড়া যারা চাল কুমড়ো খেতে পছন্দ করে বা তোমাদের গাছ আছে, এবার চাল কুমড়ো তো কচি অবস্থায় রান্না করলে সেটা খুব সুন্দর লাউয়ের মতো খেতে লাগে, আর যদি এরকম বড় হয়ে যায় বা পেকে যায় তখন একটু টক টক লাগে, ওটাতে আর কোনো তরকারি ভালো লাগে না, দানাগুলো বড় হয়ে যায়। তো তোমরা এটাকে এভাবে বড়া বানিয়ে খেতে পারো, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে, আর শুধুও স্ন্যাক্স হিসাবে ভীষণই ভালো লাগে। তো প্রথমেই হচ্ছে চাল কুমড়োটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে আর হচ্ছে ছুলে নিতে হবে ঘষা দিয়ে। আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়, তোমরা তো দেখতেই পেলে কতটা পরিমাণে জল বেরিয়েছে। তো এরকম যদি জল বেরোয় তাহলে হাতের সাহায্যে ভালো করে জলটা ছেঁকে নিয়ে তারপরে এইভাবে মুঠো মুঠো করে একদম চিপে রসটাকে তোমার বার করে ফেলে দিতে হবে। মাকে এগুলো রেডি করে দিয়ে আমি স্নানে গিয়েছিলাম। তো স্নান টান করে এসে দেখি ঝমঝম করে একটু বৃষ্টি হয়ে গেল, বেশি না মানে একটুখানি বৃষ্টি হয়েছে। তারপরে হচ্ছে মার আজকে দুপুরে খাবারে ছিল এই যে চাল কুমড়োর বড়া, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভীষণ সুন্দর। আর ছিল কচু দিয়ে আলু দিয়ে তরকারি আর হচ্ছে ভাত। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারো, শরীরটা ভীষণ ক্লান্ত, কেন জানি না, আমি কিন্তু দুপুরে ঘুমাই না, তাও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই এলো, ওকে খেতে দিলাম। তারপরে সন্ধ্যার দিকে হচ্ছে আমি রেডি করতে বসে গিয়েছিলাম তালের পরোটা। তালের পরোটা চিনির থেকে গুড় দিয়ে বেশি ভালো হয়। তাল, পরিমাণ মতো গুড় আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেখে নেবে, কোনো রকম কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, যা হবে তাল এবং গুড় দিয়ে পুরো আটাটা সম্পূর্ণভাবে মাখতে হবে। আর আগে থেকে সবটা বেলে নিলে ভালো হয় যে কটা রুটি করবে, কারণ বেলতে বেলতে করা অসম্ভব, কারণ তালের রুটি খুব তাড়াতাড়ি পোড়া লেগে যায়, একে খুব সুন্দর আলতো হাতে করতে হয়। তো আজকে যার জন্য এত পরিশ্রম করে বানানো আমি তাকেই তুলতে পারিনি, রান্নাঘরে ছিলাম আরও রান্না করতে